এই পেপারটার মধ্যে আমি এত আনন্দ পাই এটা পড়িয়া, এবং এটার মধ্যে সাহিত্যিকরাও কথা লেগে বিশিষ্ট কলাম, আমি সবগুলি কলাম পড়ি। হ্যাঁ, একটা কলম আমি বাদ যায় না, কারণ এই কলমের মধ্যে অনেক ইতিহাস, অনেক সামাজিক ঘটনা সব কিছু এখানে থাকে, বিবৃত থাকে। এটার থেকে আমরা আহরণ করতে পারি, জ্ঞান আহরণ করি। প্রতিদিনের যে আজকে এই এই যে বার্ষিক যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, সেটার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাই। প্রতিদিন পত্রিকা দেখতে দেখতে 16 বছর পার হলো। এই 16 বছরে এই পত্রিকা মাটি ও মানুষের কথা বলেছে। বিশেষ করে জেলাভিত্তিক সংবাদগুলো তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অল্প করে হলেও আমরা দেখেছি যে ভিতরের পাতায় তারা গুরুত্ব সহকারে প্রতিবেদনগুলো প্রকাশ করেছেন। আমরা আসলে এই পত্রিকাটা বহুল প্রকাশিত একটি পত্রিকা, এবং গ্রাম পর্যায়ে আমরা দেখেছি যে একদম প্রান্তিক পর্যায়ে যে কৃষক পর্যায়ে যারা রয়েছেন তারাও এই পত্রিকাটি পড়েন। বাংলাদেশ প্রতিদিন 16 বছরে পদার্পণ করেছে। এটি বাংলাদেশের যে আপামর জনসাধারণের একটি কণ্ঠস্বর বলে মনে করি। এই গণমাধ্যমটি বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে কাগজে গণমাধ্যমের মধ্যে অনেক দিন ধরেই। তার মানে বোঝা যায় যে বাংলাদেশের যে গণমাধ্যম যে মানুষ রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে, নির্যাতিত, নিপীড়িত এবং উন্নয়নের সাথে যারা সম্পৃক্ত, তারা সবাই কাগজটিকে পছন্দ করে। এবং এই কাগজটি বের হওয়ার পর থেকেই আমি ব্যক্তিগতভাবে, আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন থেকেই আমি কিন্তু কাগজটিকে ভালোবাসতাম। বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকে 16তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সাথে জড়িত সমস্ত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশ্বাস করছি, আশা করছি যে অতীতের মতোই এই দৈনিক বাংলাদেশের আপামর মানুষের প্রত্যাশা পূরণে তাদের সংবাদ পরিবেশন করবে। বাংলাদেশ প্রতিদিন জনমানুষের পত্রিকা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই অঞ্চলের না শুধু সারা বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্যকে তুলে ধরার একটি পত্রিকা হিসাবে বাংলাদেশে অনেক বেশি ভূমিকা রাখে।